ইসলামী ব্যাংকের উদ্ভূত পরিস্থিতিতে সচেতন গ্রাহক ফোরাম পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ ৭ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেবেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, কি বলছেন সচেতন গ্রাহক ফোরাম, বিস্তারিত জানাবেন এই ব্যাপারে। নাবিলা, আপনি জানেন যে গত ৩ সপ্তাহ ধরে ইসলামী ব্যাংকের যে উদ্ভূত পরিস্থিতি সেটি নিরসনে গ্রাহক সচেতন যে ফোরাম রয়েছে ইসলামী ব্যাংকের, তারা আজকে বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি মোটা দাগে তারা ৭টি দাবি তুলে ধরবেন সেখানে। তার মধ্যে একটি হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে গত পরশুদিন যে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, তাকে ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো গ্রাহক সচেতন ফোরামের সাথে যতটুকু আমার কথা হয়েছে, তারা জানিয়েছে যে তারা চাচ্ছেন যে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হোক দ্রুত, এবং যাদের নিয়ে বোর্ড গঠন করা হবে তারা যাতে একেবারেই নিরপেক্ষ হয় এবং পেশাদার ব্যক্তি হয়, এবং তারা চাচ্ছেন যে এখানে যাতে কোনো ধরনের বিতর্ক না হয়। এরপরের দাবিটি তাদের হচ্ছে যে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় যাবতীয় যত রকমের উদ্যোগ নেওয়া দরকার সেগুলো তারা দাবি জানিয়ে আসছেন। এরপর আরেকটি, আপনি জানেন ২০১৭ সালে ইসলামী ব্যাংকের যে মালিকানা পরিবর্তনের যে বড় একটি ঘটনা, সেটিকে তারা প্রতিবাদ হিসেবে দেখে আসছেন, এবং তাদের দাবি অভিযুক্ত এস আলমের দ্রুত বিচার এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার যে প্রক্রিয়া, সেগুলো তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্যভাবে স্থান পাবে বলে আমাদেরকে গ্রাহক সচেতন ফোরামের যিনি আহ্বায়ক অর্থাৎ অধ্যাপক নূর নবী, তিনি আমাদেরকে জানিয়েছেন। গ্রাহক সচেতন ফোরাম আজ সকাল 11:30টার দিকে তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের কাছে তারা স্মারকলিপি জমা দেবেন। মোটা দাগে তারা ৭টি দাবি তুলে ধরবেন। সেখানে বলা যায় সেটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে তাদের অর্থাৎ ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছে তাদের স্বার্থ আর কি রক্ষা পাবে। ইসলামী ব্যাংকের চলমান যে উদ্ভূত পরিস্থিতি সেটি নিরসনে সরকার ইতিবাচক আমরা দেখেছি। গত পরশুদিন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটিও গতকাল গণমাধ্যমে নবনিযুক্ত যে প্রশাসক তিনি গণমাধ্যমকে সে বিষয়টি জানিয়েছেন। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের বিভিন্ন যে বুথ রয়েছে, শাখা রয়েছে, সেখানে তারল্য সংকট দেখা দিয়েছে। সেই তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা আবেদন করেছিল তারল্য সহায়তার। সেটি নিরসনে ইতিমধ্যে গত 2 দিনে 2 দফায় 2,500 কোটি করে 5,000 কোটি টাকা তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকে দিয়েছে। এরপর থেকে আমরা মাঠ পর্যবেক্ষণে দেখেছি যে ইসলামী ব্যাংকের যে বিভিন্ন শাখা এবং বুথ রয়েছে সেখানে তারল্য সহায়তার প্রভাবেই বলা যায় যে এখন গ্রাহক যথেষ্ট পরিমাণে টাকা নিচ্ছে। তবে একটি উদ্বেগের বিষয়, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা ইতিমধ্যে অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মধ্যে প্রায় কয়েক হাজার কোটি টাকা তারা উত্তোলন করে ফেলেছেন। অর্থাৎ ব্যাংকের যে মোট আয় সেটি মূলত ব্যাংকের যে আমানতকারীরা টাকা জমা দেয় সেখান থেকে ব্যাংকের একটি বড় অঙ্ক তারা মুনাফা করে থাকেন, সেটি দিয়ে ব্যাংক পরিচালনা করে থাকেন বা মানুষকে ঋণও দিয়ে থাকেন। সে জায়গা থেকে ইসলামী ব্যাংকের যে স্বার্থ রয়েছে কিংবা যে ভাবমূর্তি রয়েছে সেটি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে যারা গ্রাহক ফোরাম সচেতন তারা দাবি করে আসছেন। সেটি সুরক্ষার জন্য মূলত তারা কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর এম মোস্তাকুর রহমান তার কাছে তারা স্মারকলিপির মাধ্যমে তাদের দাবিগুলো জানাবেন। তো তাদের যে কর্মসূচি সেটি ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হওয়ার কথা রয়েছে, এবং তারা সেখান থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে তারা স্মারকলিপি জমা দেবেন। তো এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের যে উদ্ভূত পরিস্থিতির সচেতন গ্রাহক ফোরামের যে উদ্বেগ বা উদ্যোগ সেটির সবশেষ তথ্য। নাবিলা।